কি রে, মুখটা হাঁড়ি করে আছিস কেন? কেন, আমি কি কুকার যে মুখটা কুকুরের মতো করে রাখবো? ইরি, এত তেতে কথা বলছিস কেন? তুই তাতাচ্ছিস তাই তাতে কথা বলছি। যা বাবা, রান্না করতে গেলে তাপ দিতে হবে না? হ্যাঁ, সে তো দিতেই হবে। দিন দিন ওই কুকারের প্রতি তোর আগুন দ্বিগুণ হয়ে যাচ্ছে কিনা? মোটেও না, কুকার অনেক তাড়াতাড়ি রান্না করে, তাই তাপও কম দিতে হয়, মানে গ্যাসও কম পোড়ায়। মানে আমি কি বেশি গ্যাস পোড়াই? হ্যাঁ, শুধু গ্যাস কেন, ভাতও পোড়াস। আর ওই কুকার যে প্রায় গলা গলা ভাত করে, তার বেলা? আরে গলা ভাত তাও খাওয়া যায়, জলা ভাত কে খাবে? মুখে গরম খুন্তি বসিয়ে দেবো। সেটাও আমাকেই গরম করে দিতে হবে। আর একটা কথা বললে তোর বার্নারে ফ্যান ঢেলে ফুটো জাম করে দেবো। হ্যাঁ, অভ্যাস আছে, প্রায় ঢালিস। এবার মুখে ফ্যান গালিয়ে দেবো উনুনের বাচ্চা। এত বড় সাহস, আমার রান্নাকে পোড়া বলিস? দুটো সিদ্ধ করা ছাড়া আর কি পারে তোর ওই কুকার? আমার মতো বিরিয়ানি, পোলাও, মাংস, পায়েস এত কিছু রান্না করতে পারে? ঠিক আছে ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। প্লিজ এবার হাঁড়ি চাচার মতো একটু চাচানো বন্ধ করবি? এই মুখ সামলে, না হলে হাঁড়ি কাটে তোর গ্যাস পাইপ কেটে দেবো। তুই মনে হচ্ছে জানিস না আমি কোন বংশের হাঁড়ি। আর তা তোর হাঁড়ি খবর আমি জানবো কি করে? তো জেনে রাখ, আমার পূর্বপুরুষ ছিল মুঘল সাম্রাজ্যের প্রধান বিরিয়ানির হাঁড়ি। সম্রাট হুমায়ুন যখন রাজ্য হারিয়ে পারস্যে আশ্রয় নেয়, তখন পারস্য সম্রাট তাকে খাতির করে খাবার দাবার লাল কাপড়ে ঢেকে পরিবেশন করে। ব্যাপারটা সম্রাটের এত ভালো লাগে যে মুঘল দরবারেও সেটা চালু হয়ে যায়। আর প্রথম যে হাঁড়িকে লাল কাপড় পরানো হয় সেই ছিল আমার দাদুর 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 দাদু। তারপর তো বংশানুক্রমে কেউ হয়েছে রসের হাঁড়ি, কেউ হয়েছে মিষ্টির হাঁড়ি, কেউ বা হয়েছে শখের শিল্পী হাঁড়ি, কেউ বা বাজানোর হাঁড়ি। তো এমন বংশের যে হাঁড়ি আমি, তার সঙ্গে তুই ওই সামান্য কুকারের তুলনা করছিস? ওফ, এ তো হাঁড়ি নিয়ে বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। আমি তো বুঝতে পারছি না কুকারের প্রতি তোর এত জেলাসি কেন? আমি তো তাওয়া, কড়া, সসপ্যান, ডেকচি সবাইকেই তাপ দিই। হ্যাঁ, কিন্তু সবাই তো আর তোকে দেখে নির্লজ্জ বাটির মতো সিটি মারে না।